আমাদের কাছে রোগীরা আসে যে তার খিঁচুনি হয়, খিঁচুনি হয়ে সে পড়ে যায়, পড়ে গেলে দেখা যায় জ্ঞান হারায়, অজ্ঞান হয়ে থাকে, অনেকক্ষণ থাকে। তো সকল খিঁচুনি কিন্তু আমরা যদি মৃগী রোগ বা এপিলেপসি বলে ভুল করি তাহলে কিন্তু রোগীর চিকিৎসা ক্ষেত্রে সমস্যা হবে। সকল খিঁচুনি কিন্তু মৃগী রোগ না। এখন এই কারণে খিঁচুনিকে দুই ভাগে ভাগ করা যায়, যেটা ইংরেজিতে করা হয়, একটা হচ্ছে ট্রু সিজার আর একটা হচ্ছে সিউডো সিজার বা সিজার ও সিউডো সিজার, মানে সত্যিকারের খিঁচুনি আর একটা হচ্ছে খিঁচুনি না, সত্যিকারের খিঁচুনি না বা খিঁচুনির মতো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যেটা আমরা ট্রু সিজার সেটাকে সাধারণত অনেক ক্ষেত্রে এপিলেপসি বলে থাকি। এই যে কোনো রোগ, এটাকেই বলা হয় মৃগী রোগ। এই মৃগী রোগের ক্ষেত্রে যে খিঁচুনিটা হয় সেই ক্ষেত্রে কিছু সিমটম আছে, এটা আমাদের বুঝতে হবে। যেমন এই মৃগী রোগের ক্ষেত্রে যে খিঁচুনিটা হয় এক্ষেত্রে রোগীর খিঁচুনির ডিউরেশনটা খুব কম হয়, 5 থেকে 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 20-30 সেকেন্ড হতে পারে। রোগী জ্ঞান হারায় খুবই কম সময়ের জন্য, 1-2 মিনিটের মধ্যে জ্ঞান ফিরে আসতে পারে। রোগীর এই সময় স্মৃতিশক্তি লোপ পায়। রোগীর খিঁচুনি হওয়ার আগে বিভিন্ন মাথা ঝিনঝিন করা, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরানো, এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও রোগী জিহ্বা কাটা যেতে পারে, রক্ত বের হতে পারে, প্রস্রাব পায়খানা হয়ে যেতে পারে। অনেক সময় সে অনেক জোরে নিচে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে, যেটাতে কারণে সে মাথায় বা শরীরে আঘাত পেতে পারে। এটা সাধারণত মৃগী রোগের ক্ষেত্রে হয়, যে সিজারে মৃগী রোগের ক্ষেত্রে যে খিঁচুনিটা হয় সেক্ষেত্রে হয়। কিন্তু যেটা সিউডো সিজার সেটা সাধারণত কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে। এই সিজারের ক্ষেত্রে দেখা যায় খিঁচুনিটা অনেকক্ষণ ধরে হয়, এমনকি 3-4 ঘন্টা 5 ঘন্টাও হতে পারে, এবং রোগী অজ্ঞান হলে অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীর জিহ্বা কাটা যায় না, প্রস্রাব পায়খানা করে দেয় না, রোগীর স্মৃতিশক্তি ইনটেক্ট থাকে, চারপাশে কি হচ্ছে রোগী বুঝে। এবং মূল সমস্যা হচ্ছে রোগীর এই খিঁচুনিটা সাধারণত তখনই হয় যখন আশেপাশে কেউ থাকে, একটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থাকে। তো এই যে এই সিউডোসিজারটা সাধারণত হয় কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে, যেটা একটা মানসিক রোগ। এবং এই ক্ষেত্রে রোগীর কিন্তু যে সিজারে যে চিকিৎসা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেওয়া হয় সেটা দেওয়া যাবে না। সিউডোসিজারের ক্ষেত্রে মূল চিকিৎসা হচ্ছে কাউন্সিলিং, সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রিল্যাক্সেশন থেরাপি। এবং এটা একটা মানসিক রোগ, যেটা নাম কনভার্সন ডিসঅর্ডার। এই ক্ষেত্রে সিউডোসিজারটা বেশি হয়। সুতরাং আমরা অবশ্যই খিঁচুনিটা কি ধরনের এটা অবশ্যই বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী চিকিৎসা করব।